সেটা বললে আমাদের তো এখানে সমস্যা হচ্ছে, পয়সাও দিতে হচ্ছে, বিলম্বিত হচ্ছে, তাদের পিছনে দৌড়াতে হচ্ছে। আমি তাদেরকে বললাম, আমি যদি সেই কাজটা এক্সপোর্ট প্রমোশন থেকে বের করে বিজিএমইএ ওদের যে সংগঠন আপনাদেরকে দিয়ে আপনারা এটা চালাতে পারবেন? ওরা তো অবাক হয়ে গেছে, সরকারের কর্মচারীদের কাজ উনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমি যে আপনারা যদি সৎভাবে সঠিকভাবে চালাতে পারেন, আমি কিন্তু সরকারের কাজ বের করতে আপনাদের, আমি তাদেরকে দিয়েছি। সেই কাজটা ইপিবি থেকে বের করার সময় সরকারি কর্মকর্তারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যথেষ্ট আন্দোলন করেছে। আমি বলছি, আমি যে সিদ্ধান্ত দিয়েছি এটা ফাইনাল, এটা কোনো পরিবর্তন হবে না। আজ অবধি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সার্টিফিকেট তারা নিজেরা দিচ্ছে, ইপিবিতে কেউকে যেতে হয়। এই ধরনের অনেকগুলো কাজে যে আপনারা ব্যবসার 18টা না 12টা না 13টা পারমিট লাগে, রেস্টুরেন্টের কথা বললেন একজন, বিভিন্ন জায়গায় সরকারি পারমিশনের গার্মেন্টস যারা ফ্যাক্টরি করেন তারা বুঝবেন আমি কি বলছি। এই যে বিদেশ থেকে কাপড় আনে ইত্যাদি আনে না, এটা আবার এক্সপোর্ট করে। তো সুতরাং এই হিসাব রাখার জন্য কত কাপড় আনলো, কত এক্সপোর্ট হলো, সঠিকভাবে আনছে কিনা, নাকি ফাঁকি দিয়েছে, ডিউটি ফাঁকি দিয়েছে, কিংবা কাপড় বাজারে বিক্রি, এটার জন্য একটা সার্টিফিকেট আছে, মেজারমেন্ট আছে, হিসাব কিতাব আছে। এই কাজটা আগে এক্সপোর্ট প্রমোশন চলে যাবে, এগুলো সারা বিশ্বে যাবে। এটা হচ্ছে, ব্যাংককে হচ্ছে, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে হচ্ছে। ওরা খালি কামার কুমার, ওরা খালি আপনার ইয়ে বানাবে, ওই হাতের ভয়েস, তারপরে ওই যে ফুলের গাণিতিক যত শেখাতে করবে, পুরো ভিলেজ হবে এটাই। ওদেরকে আমরা অ্যামাজনে ঢুকাই দেবো। বিশ্বে মার্কেটিং হচ্ছে অনলাইনে, সারা বিশ্বে হচ্ছে। আপনি দেখবেন ব্যাংককের একটা গ্রাম থেকে হচ্ছে। আপনি অ্যামাজনে যদি কোনো একটা জিনিসে ঢুকেন, বাংলাদেশের বিশাল সম্ভাবনাকে আমরা কাজে লাগাবার জন্য আমরা একটা বাজেট বরাদ্দ করব, এদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব। এটার জন্য একটা বাজেট আমরা করছি, আপনারা প্রস্তুত থাকবেন, এটা সুযোগ নিতে হবে। বাংলাদেশের থিয়েটার, ময়মনসিংহে থিয়েটার আছে নাকি? আছে নাটক, তাহলে তো ময়মনসিংহ একটা খুব ভালো জায়গা হবে থিয়েটারের জন্য। হ্যাঁ, নাটক, থিয়েটার, আপনি জানেন বিশ্বের এগুলো কত, একটা দেশের জিডিপিতে, ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে ওদের জিডিপিতে এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ভূমিকা এত বড়। এই কোভিডের সময় ওরা 100 বিলিয়ন লস করছে খালি এই ইন্ডাস্ট্রিটা, কোভিডের কারণে। এত কত বড় ইন্ডাস্ট্রি আপনি চিন্তা করেন। আমরা থিয়েটার পাড়া করব। আমরা বিদেশে গেলে 20,000 30,000 টাকা টিকিট কিনে আমরা থিয়েটার দেখি না। তো বাংলাদেশে তো আমাদের ছেলে মেয়েরা থিয়েটার, নাটক, অ্যাক্টিং অত্যন্ত ভালো। আমরা থিয়েটারকে প্রমোট করব। এটা ইকোনমি, কিন্তু এটা খালি ইয়ে না, কি বলে, এন্টারটেইনমেন্ট না, এটা কিন্তু ইকোনমি। এখানে থিয়েটারগুলোতে মানুষ কাজ করবে। ফল কেনার থেকে বিরত হয়ে গেছে, কিন্তু মধ্যবর্তী সরকার এসে